ঢাকা বাইপাস মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর বাড়তি ভাড়ার বিষয়ে যে অভিযোগ সেটা নিয়ে কি বলছেন যাত্রীরা? আরফিন, আমরা সকাল থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহের যে বাইপাস সড়ক রয়েছে সেখানে রয়েছি। সকালে আমরা যে পরিমাণ যাত্রী চাপ দেখেছিলাম, গাড়ির চাপ দেখেছিলাম, তার 3 থেকে 4 গুণ বেড়েছে কিন্তু দুপুরের পর থেকে। এখান থেকে এই ঢাকা বাইপাস থেকে আমরা যত জানতে পেরেছি প্রায় 20 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট কিন্তু তৈরি হয়ে গেছে এবং বেলা গড়ার সাথে সাথে কিন্তু যাত্রী চাপ বাড়ছে, গাড়ির চাপও বাড়ছে। এই ঢাকা বাইপাস সড়ক থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী কিন্তু যেভাবে পারছে ট্রাকে করে, পিকআপে করে, অটোতে করে, সিএনজি বাসে করে তারা কিন্তু আসছে, অনেকে হেঁটে আসছে দীর্ঘ পথ, কারণ দীর্ঘ যানজটের কারণে। এই ঢাকা বাইপাস সড়ক থেকে দুটি বাইপাস রাস্তা কিন্তু চলে গেছে, একটি ব্রিজ বাস্টেড হয়ে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, অন্যটি কিন্তু রহমতপুর বাইপাস হয়ে শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল থেকে শুরু করে উত্তরবঙ্গের দিকে যে গাড়িগুলো সেগুলো কিন্তু চলাচল করে। অর্থাৎ 4 থেকে 5টি জেলার গাড়ি এই ঢাকা ময়মনসিংহ সড়ক দিয়ে কিন্তু চলাচল করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিএনজি স্টেশন থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার অর্ধেক জায়গায় কিন্তু সিএনজি আমরা দেখতে পাচ্ছি যে তাদের লাগছে। অর্থাৎ অটো যে রয়েছে ব্যাটারি চালিত সেগুলো কিন্তু ব্যাপক একটা যানজট সৃষ্টি করছে, যেহেতু সিএনজি পাম্প রয়েছে এখানে, একটা দীর্ঘ যানজট রয়েছে। সুতরাং এখানে আমরা আসার পর দেখতে পেরেছি যে যারা পুলিশ প্রশাসন রয়েছে, আর্মি রয়েছেন, সেনাবাহিনী সদস্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছেন। তারপরেও কিন্তু যেহেতু বেলা বাড়ার সাথে সাথে যানজটের পরিমাণটা বাড়ছে, ঘরফেরা মানুষের সংখ্যা বাড়ছে, সুতরাং এখন পর্যন্ত কিন্তু প্রায় আমরা জানতে পেরেছি 20 কিলোমিটার পর্যন্ত এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজট লেগে আছে। আরফিন। ইমতিয়াজ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।